আইপিএল এর ম্যাচ কি আবার এক্সটেন্ড হতে চলেছে? রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী আজকের একটা রিপোর্টে শোনা গেছে যে 2028 সাল থেকে নাকি বিসিসিআই প্ল্যান করছে আইপিএলে যে লিগ ম্যাচ টোটাল বাড়িয়ে করা হবে 94টা ম্যাচ, যেখানে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিমের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে, অর্থাৎ টোটাল 18টা করে ম্যাচ খেলবে। বাট এটা যদি সত্যি হয়, এটা কি ভালো হবে না খারাপ হবে? আমার পার্সোনালি মত যদি নাও, আমি বলবো অবশ্যই খারাপ হবে। কারণ আইপিএল বাড়বে, এটা একদিক থেকে ভালো, ক্রিকেট ফ্যান হিসেবে একদিক থেকে দেখতে গেলে ভালো জিনিস। তবে আইপিএলের যে ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু থাকবে না, কারণ অলরেডি 2 মাস 2.5 মাস ধরে এই টুর্নামেন্টটা চলছে। এবং এরপরে যখনই আবার ম্যাচ বাড়বে, আরও মোটামুটি কম বেশি 1 মাস আরও এক্সটেন্ড হবে, সেক্ষেত্রে 3 মাস 3.5 মাসের একটা ব্যাপার থাকবে। সেক্ষেত্রে যে এক্সাইটমেন্টটা, সেটা প্রত্যেকটা ফ্যানের কাছে আর সেই আগের মতো থাকবে না, বা আমাদের কাছে থাকবে না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্লেয়ারদের ইঞ্জুরির সমস্যা কিন্তু বিরাট বড় হবে, কারণ এখনকার দিনে ইঞ্জুরির সমস্যা একটা বিরাট বড় সমস্যা। সেক্ষেত্রে যখনই 14টা করে ম্যাচ খেলতে হচ্ছে 2 মাসের মধ্যে, যখন সেটা 18টা ম্যাচ হয়ে যাবে, আরও প্লেয়ারদের উপর এক্সট্রা প্রেশার পড়বে, তারা হয়তো সেরকমভাবে ছুটি পাবে না বা রেস্ট পাবে না। সেক্ষেত্রে ইঞ্জুরির সম্ভাবনা প্রবল বেড়ে যাবে। বিশেষ করে বিদেশি প্লেয়ারদেরকে, বিদেশি যে তাদের ক্রিকেট বোর্ড আছে, তারা ভারতে আসতে নাও দিতে পারে, কারণ যখনই আরও 1 মাস বাড়বে, সেক্ষেত্রে প্লেয়াররা তাদের দেশের হয়ে খেলতে পারবে না। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, টাকাটা হয়তো সেই একই থাকবে বা একই পরিমাণ টাকা পাবে। 2 মাসে যা টাকা পাচ্ছিল 3 মাসেও টাকা পাবে, একই টাকা পাবে। সেক্ষেত্রে কেন আসতে দেবে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা, ওই যে বললাম ইঞ্জুরির সমস্যা, যখনই 3 মাস খেলবে, সেক্ষেত্রে প্লেয়ারদের ইঞ্জুরি হওয়ার সমস্যা থাকবে। তো সেই জন্য বিদেশি যে সমস্ত ক্রিকেট বোর্ড আছে, তারা না চাইবে না যে তাদের প্লেয়াররা কোনো রকম ইঞ্জুরি হোক বা কোনো ক্ষতি হোক লিগ খেলতে গিয়ে। সেক্ষেত্রে তারা কিন্তু প্লেয়ারদেরকে না আসতে দিতেও পারে। তো আমার মনে হয় যে এটা লাভের থেকে লোকসানই বেশি হবে, সেই ক্রেজটা থাকবে না, তার থেকে যেরকম হচ্ছে সেরকমই হতে দেয়। আমার পার্সোনালি মত অবশ্যই সেরকম হতে দেয় ভালো। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমই আরও নিউজের জন্য পেজটিকে ফলো করে নিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।